আসসালামু আলাইকুম ভিউয়ার, সকল কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে এরকম একটা ব্যানার তৈরি করা যায়। তো এই ব্যানারটা হচ্ছে আমি যে সাইজ নিয়েছি সেই সাইজ আপনারা আপনাদের মন মতো সাইজ অনুযায়ী করে নেবেন। তো এটাকে আমি রেখেছি আপনার 12 চাই। তো আমি প্রথমে পেজ নিব, পেজ নেওয়ার পরে পেজ নেওয়ার পরে এখান থেকে আমরা যদি পিক্সেলে রাখি তাহলে 1200 রাখবো। আর যদি 1200 না, এখানে যদি আমরা ইঞ্চি নিই তাহলে ইঞ্চিতে হচ্ছে আপনার 12 হচ্ছে 4। তো আমরা এটা 12/4 রেজুলেশন আমরা 300 রাখবো। রাখার পরে আমরা এটাকে আমরা সাইড করে নিই। আমাদের এই ডিজাইনটা করতে যে জিনিসগুলো প্রয়োজন হবে আমি দেখা দিচ্ছি। তো এটাকে আমি শুরু করি। আমাদের এই ডিজাইনটা করতে গেলে আমাদের এরকম একটা ফ্লাওয়ার লাগবে, আর এরকম একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, আর এরকম একটা শেপ লাগবে। তো এই শেপগুলো কোথায় পাবেন? আপনারা গুগলে ডাউনলোড করে পেয়ে যাবেন। তো আমি যেহেতু লিখতে অনেক সময় লাগে, সময় দরকার, তাই লেখাটা আমি দেখাবো না, ডিজাইনগুলো কীভাবে করছি সেগুলো দেখাবো। তো এটা হচ্ছে আমি এখন যে পেজটা নিলাম সেই পেজ। তো আমি লেখাগুলো যেহেতু এখানে আছে আমি লেখাগুলো কপি করতেছি। কপি করার পর আমি লেখাগুলো কপি করে নিয়ে আসতেছি। আপনারা এগুলো দেখে নেবেন যে কীভাবে আমি শেপ যেগুলো আছে আমি সেগুলো দেখাই দেবো, এই শেপ কীভাবে তৈরি করতে হয়। তো আমি শুধু আগে লেখাগুলো তৈরি করতেছি। আমি লেখাগুলো আগে নিয়ে আসলাম। এটাকে আমি এই মিডলে রাখবো। রাখার পর এখানে আমাদের যে এগুলো আছে লেখাগুলা, আপনারা দেখে নেবেন যে সাদার সাথে কোন লেখাটা ফুটে বেশি, সেই লেখাগুলো দিবেন। এটা হচ্ছে উপরে পরে মোহাম্মদ আতাউর, ওটা হচ্ছে তার উপরে, তার নিচে, আর এটা হচ্ছে সবার নিচে 1 2 3। তো এই হচ্ছে লেখা। তো আপনারা চাইলে লেখার কালার এর থেকে সিলেক্ট করে আপনারা লেখার কালার যে কোনো কালার দিতে পারেন। যে কোনো কালার দিতে পারেন। আমার যে লেখাটা আসলে লাল, আমি লাল দিয়েছি। আমি এই লেখাটাকে রাখবো, এতটুকু রাখবো, মাঝখানে একটা শেপ বসবে। তো লেখাটাকে এতটুকু রাখতেছি। তো আমরা নিচে যে আমরা শেপ দিয়েছিলাম, এই শেপটা কীভাবে দিব? আমরা এখানে একটা লেয়ার তৈরি করব। করার পর আমরা এখানে আর রেক্টাঙ্গুলারে যাওয়ার পরে আমি এতটুকু সিলেক্ট করব। করার পরে এখানে ফিলে যাওয়ার পরে আমি এখানে কালারে কালার যাওয়ার পরে এখানে ব্লুতে আসবো। আমরা একটু ডিপ ব্লু দিব। দেওয়ার পর আমরা এটাকে পেস্ট করব, কন্ট্রোল ডি দিব। দেওয়ার পর এটাকে আমি নিচে নিয়ে যাব ব্যাকগ্রাউন্ডের উপরে। এখন আমি লেখাগুলো ওখান থেকে নিয়ে আসবো, কারণ যেহেতু আমি লেখাগুলো লিখতেছি না, লেখাগুলো আমি এখান থেকে নিয়ে আসতেছি। এই লেখাটা নিয়ে আসলাম। আমি এখানে লেখাটা নিয়ে আসলাম, লেখাটাকে রাখলাম। এখানে আমাদের এই শেপটা দেওয়া হয়েছে, এই শেপটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এই শেপটা কীভাবে তৈরি করছি আমি এটা দেখা দিচ্ছি। আমাদের একটু রাখতে হবে, একটু গ্যাপ রাখতে হবে যাতে শেপটা বসে। তো আমরা এটাকে এতটুকু রাখবো। রাখার পরে এই শেপটাকে আমরা এটার নিচে রাখবো। রাখার পর আমরা এই লেখাটাকে আরেকটু উপরে তুলবো, এটাকে আরেকটু নিচে নামাবো। এখন এই শেপটাকে আমরা 3 জায়গায় কপি করব। কপি করার পর আমরা এই মিডল রাখবো। মিডল রাখার পরে
এই শেপটাকে আমরা এটাকে এখানে কপি করব, আবার এটা নিচে কপি করব। তো এই হচ্ছে শেপ। এই শেপটা হচ্ছে গুগল থেকে ডাউনলোড করা, আর এটি আমার নিজের তৈরি করা। তো এই হচ্ছে লেখার ডিজাইনটা, লেখার যে বিষয়টা। এখন আমি শেপগুলা এখানে ফ্লাওয়ারটা নিয়ে আসবো। তো ফ্লাওয়ার, এই যে ফ্লাওয়ার, তো আপনি এরকম একটা ফ্লাওয়ার নেবেন, নেওয়ার পর এটাকে এতটুকু রাখবেন, রাখার পর এটাকে নিচে, সবার নিচে রাখবেন। যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড, ফ্লাওয়ারের লেখাটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা, এই জন্য ওটাও সাদা, এই জন্য সাদার সাথে সাদা ম্যাচিং হয়ে গেছে। এখন আমরা ওই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। রাখার পরে আমরা এটাকে এই পাশে করে দিলাম, এই এতটুকু রাখলাম। রাখার পরে আমাদের যে আরেকটা শেপ ছিল, আমরা ওই শেপটা নিয়ে আসবো। এই হচ্ছে শেপটাকে আমরা এই কোণায় রাখবো। রাখছি। রাখার পর আমরা হচ্ছে এখন এই পাশে যে একটা আছে, এটা আপনারা কিভাবে দিবেন। তো আমি লেখাটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি এই লেখাটাকে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর আপনারা এখানতেও চাইলে দিতে পারেন বা এটাতেও দিতে পারেন। তো আমি শিফট চাপ দিয়ে এটাকে রাখবো। রাখার পর এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব। আমি এখানে যাওয়ার পর বিল্ডিং অপশনে যাওয়ার পর আমরা স্টকটা রাখবো না, স্টকটা আমরা করে দিব। এখানে কালারসে যাব, গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্ট যাওয়ার পরে এখানে যদি আমি দিই ব্লু কালার, তো আমি যদি এই কালারটা দিই তো আগের থেকে মনে হয় ভালো হবে। তারপরে এখানে আমি একটু হালকা টাইপের ব্লু রাখবো, যাতে লেখাটা দেখতে ভালো লাগে। তো এটাকে আমি রাখলাম। রাখার পরে এটাকে আমি আরেকটু বড় করব, ট্রান্সফর্ম করে এতটুকু বড় করব। করার পরে এটাকে আমি নিচে নামিয়ে দেব, নিচে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড উপরে থাকবে। তারপর এই লেখাটাকে রাখবো, এই লেখাটাকে এই নিচে রাখবো। এখন বার্ষিক লেখাটাকে আমরা উপরে তুলে দিব। এখন এই লেখাটাকে আমরা একটা স্টক দেওয়ার জন্য আমাদের যেতে হবে। তো এখানে খয়েরি কালার দিলে একটু ভালো লাগবে। তো এই হচ্ছে স্টক। এখন এই লেখাটা আমাদের বেশি একটা ফুটে ওঠে নাই। তো এই লেখাটা ফুটে ওঠার জন্য আমাদের যে কোনো কালার আমরা ইউজ করতে পারি, যেমন ব্ল্যাক, রেড বা ইয়েলো, ব্লু। তো আমরা এটাকে সাদাই রাখি। তো এই রাখলাম। রাখার পরে এখানে আমাদের ফ্লাওয়ারটা চলে গেছে, আমরা ফ্লাওয়ারটা নিয়ে আসবো। এই হচ্ছে ফ্লাওয়ার। এখানে আরেকটা লেখা এখানে মিসিং আছে, এই লেখাটা নিয়ে আসি নাই। এই লেখাটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই লেখাটাকে আমরা রাখলাম। রাখার পরে আমি এই ফোল্ডারকে একটু উপরে রেখে দেব, এই রাখলাম। এখন আমরা এটাকে এই রাউন্ড শেপে যাওয়ার পর আমরা এটাকে এতটুকু করে দিব। করে দেওয়ার পর আমরা স্টাইলটাকে আমরা অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমরা কালারটাকে এখান থেকে কালার দিব। কালার দেওয়ার পর আমরা এটাকে একটু শুরু করে নিব, এতটুকু রাখবো। রাখার পর আমরা এটাকে
এই রাখবো, তারপরে এটাকে কপি করব, কপি করার পরে এতটুকু রাখবো। এই হচ্ছে মূল ডিজাইন। তো আশা করি বুঝতে পারছেন যে এরকম একটা ব্যানার কীভাবে তৈরি করতে হয় ফটোশপের মাধ্যমে খুব ইজিলি। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সামনে আরও ভালো কিছু পাবেন।